আসসালামু আলাইকুম বন্ধুরা, ছাদ বাগান নতুনটি পর্বে আপনাদেরকে স্বাগতম। আমরা অনলাইনে বা বিভিন্ন জায়গায় গ্রো ব্যাগ দেখে থাকি। আজকে দেখাবো আপনাদেরকে কীভাবে গ্রো ব্যাগ তৈরি করবেন এবং কোন গ্রো ব্যাগটা খুব বেশি স্ট্রং হয় সেটা আপনাদেরকে দেখাবো। এই দেখতেছেন, এটা হলো পলিথিন। এই ধরনের ব্যাগগুলা সাধারণত বাজারে পাওয়া যায়, আর এটা হলো সিমেন্টের বস্তা দিয়ে। আমরা সাধারণত বাজারে অনলাইনে যেসব গ্রো ব্যাগ দেখতে পাই সেগুলো সাধারণত এই ধরনের কালো পলিথিন দিয়ে এক ধরনের বিশেষ আর্টিফিশিয়াল পলিথিন বলা যায় এটাকে, ওটা দিয়ে তৈরি করা। এটা যেহেতু পলিথিন সেহেতু এটা পচনশীল না, এটা কিন্তু পচবে না। সো এটা দীর্ঘদিন পর্যন্ত কিন্তু ব্যবহার করা যাবে, কিন্তু সাথে সাথে এটা এই বস্তাটা আপনি একবার বা প্রথমবার ব্যবহার করার পর কিন্তু এটা নষ্ট হয়ে যায়, তাড়াতাড়ি এটা ছিঁড়ে যায়। তো চেষ্টা করবেন এই ধরনের পলিথিন দিয়ে গ্রো ব্যাগ তৈরি করার জন্য। আর যদি না পান তখন এই ধরনের সিমেন্টের বস্তা দিয়ে তৈরি করবেন। তো চলুন তৈরি করে দেখাই। এবং এর সাথে লাগবে আপনার এই ধরনের একটা স্টেপলার এবং একটা কেচি। বন্ধুরা, এই যে বড় পলিথিন দেখতেছেন, এটাকে আমি কেটে দুই ভাগ করে নিয়েছি। তাহলে এখান থেকে আমি দুইটা গ্রো ব্যাগ তৈরি করতে পারবো। তো এটা যদি সাইজে তো আর একটু বেশি বড়, তো সেই জন্য এটাকে আমরা একটু ছোট করে নেব। আপনারাও আপনাদের গ্রো ব্যাগের সাইজ ছোট বড় কীভাবে তৈরি করবেন সেই অনুযায়ী এটা কেটে নেবেন। এই দিচ্ছেন আমার গ্রো ব্যাগ হবে এটা। কাটার পরে দেখুন এই লম্বাটা এরকম হয়েছে। এখন আমি যেটা করব, এই জায়গাটা দেখছেন, এই জায়গাটার মধ্যে পিন আপ করে দেব। দুই পাশে কিন্তু মুখ খোলা, এই পাশেও মুখ খোলা, এই পাশেও কিন্তু মুখ খোলা, দেখছেন। তো এই পাশটাই প্রথমে পিন আপ করব। প্রথমে এইভাবে একটা ভাঁজ দিব। ভাঁজ দিয়ে প্রথমে দুই পাশে দুইটা স্টেপলার মারি দিব সুবিধার্থে। এরপরে জাস্ট শুধু এখানে স্টেপলারটা মারি দিব। একটু বেশি করেই মারলেন স্টেপলার। আর দুই পাশের মুখ খোলা, এই পাশের মুখ খোলা এবং এই পাশের মুখ খোলা। এখন এটাকে এই অংশটাকে ভিতরে ঢুকিয়ে এই অংশটাকে বাইরে করে নিলাম। এই যে আমার পিন আপ যে করছি সেটা দেখা যাচ্ছে না। এরপরে যেটা করতে হবে, এটাকে এভাবে দাঁড় করাবেন। দাঁড় করানোর পর এটা মনে করেন একটা পাশে একটা পাশ, একটা পাশে একটা, চারটা পাশ। তো প্রথমে আমরা এই পাশ আর এই পাশটা একসাথে করে এখানে একটা স্টেপলার মারি দিব এই দুইটা সংযোগের মাঝখানে। স্টেপলার মেরে দিলে এটা আটকে যাবে। এরপরে এই অংশটা স্টেপলার করব। এখানে একটু দুই একটা স্টেপলার একটু বেশি করে মারবেন, কারণ এখানে মাটির গাছের লোডটা এখানে বহন করবে। ব্যাস, তাহলে আমার তৈরি হয়ে গেল
আমার গ্রো ব্যাগ। এই দেখেন সুন্দর একটা গ্রো ব্যাগ তৈরি হয়ে গেল। শুধু তল দিয়ে একটু ফুটা করে দিবেন পানি নিষ্কাশনের জন্য, তাহলে হয়ে যাবে। বন্ধু, আরেকটা গ্রো ব্যাগের নিচে কীভাবে কাজটা করবে সেটা দেখাচ্ছি। প্রথম আমি এই পাঁচটার এখানে একটা পিন আপ করে নিয়েছি আগের মতোই। তারপরে এই অংশটা এখানে পিন আপ করে দিব। খুবই সহজ, দেখছেন? আবার দেখা দিচ্ছি। প্রথমে এই পাঁচটা পিন আপ করছি, এরপরে বাকি দুই অংশটা এভাবে ধরে জাস্ট এখানে পিন আপ করবো। খুবই ইজি এবং খুবই সহজ। দেখছেন, একটা গ্রো ব্যাগ খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এটার মধ্যে আপনি মরিচ গাছ, তারপরে আপনার বরবটি গাছ, তার বিভিন্ন ধরনের সবজিগুলা করতে পারেন, বেগুন গাছ লাগাতে পারেন। আর এই ধরনের ছোট যে গ্রো ব্যাগগুলো, এগুলো আপনি এগুলো তৈরি করে এগুলোতে চারা তৈরি করতে পারবেন। চারা তৈরির জন্য এগুলো ব্যবহার করতে পারবেন। চারা তৈরির ক্ষেত্রেও এই ধরনের ছোটোগুলোকে ব্যবহার করতে পারবেন। আশা করি তো বন্ধুরা ভিডিওটা আপনাদের, নতুন ছাদ বাগান যারা করবেন তারা এই ধরনের গ্রো ব্যাগ দিয়েও কিন্তু ছাদ বাগান শুরু করতে পারেন। প্রথম যে আপনাকে টপ কিনতে হবে তা কিন্তু না, এই ধরনের ব্যাগগুলো তৈরি করে কিন্তু আপনি নতুন করে ছাদ বাগান শুরু করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আজকে পর্যন্ত নতুন কোনো বিষয় নিয়ে আমি আবার হাজির হব আপনাদের সামনে। ধন্যবাদ সবাইকে।